বাবা এত প্রাণের বন্ধু, হাত ধরে নুরু নুরি দাদুর পেটে এক গ্লাস পড়েছে মনে হয় হালকা করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লুলু আর আমি এসে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও। সো গাইস, আজকে 25শে ডিসেম্বর আর আজকে হলো মেরি ক্রিসমাস ডে। তাই তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস ডে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। মইপিটের গঙ্গার ঘাটে আজ প্রচুর লোকজনেরা এসেছে পিকনিক করার জন্য। আর সেখানে তারা কেমনভাবে এনজয় করছে, কিভাবে আজকে সারাদিনটা কাটালো, সো চলো তোমাদেরকে দেখো। তোমরা কিন্তু আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাই, তবে কিন্তু তোমরা ইন্টারেস্টিং ভিডিওটা দেখো। সো গাইস চলো লেটস গো। বন্ধুরা, প্রথমেই তোমাদের বলে রাখি আমার প্রচন্ড কাজের চাপ ছিল, তাই ভিডিওটি ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আর এদিকে ওই কাকুকে দেখো কেমন উঁকি মারছে, আর ভ্যানের উপর দেখো বক্সগুলোকে কতটা উঁচু করে সাজিয়েছে একটার পর একটা, আর সবগুলো বক্স একসঙ্গে চালিয়ে দিয়েছিল। এতটাই আওয়াজ হচ্ছিল যে একে অপরের কথা আমরা শুনতেই পাচ্ছিলাম না, আর বুকের মধ্যে ঢিপঢাপ করছিল। আর মিমিকে দেখো, হামি দিতে বললে হামি দিচ্ছে না, কিন্তু যদি বলা হয় হাই করে দাও, সঙ্গে সঙ্গে হাত উঁচু করছে হাই করার জন্য। আর এদিকে দেখো সমস্ত এলাকাটা নিয়ন্ত্রণ করার জন্য মইপিট কোস্টাল থানার পুলিশও এখানে হাজির হয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজনেরা এসছে আর তাদের মানসিকতাও বিভিন্ন রকম। আর আজকের দিনে তারা ড্রিঙ্ক করবে না এমন কখনো হয়? আর ড্রিঙ্ক করে কেউ যদি মাতলামি বা অসভ্যতামি করে, তার জন্য তো পুলিশকে থাকতেই হবে। তাই এনারাও খুব পাংচুয়ালি ডিউটি করছেন। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর। এই সেতুটাকে দেখো কতটা লম্বা, পুরো বনের মধ্যে চলে গিয়েছে। এরকম একটা সেতু বনের মধ্যে চলে গিয়েছে, আমার তো খুব এক্সাইটেড লাগছিল। আর দেখো সুপ্রিয়া এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছে যে নাচতে শুরু করে দিয়েছে। আর সুপ্রিয়ার নাচটাকে আমার মনে হচ্ছিল একটা নাম দেওয়া দরকার, তাই আমি এর নাম দিয়েছি ফ্রগ ডান্স। আর জানো তো বন্ধুরা, আমাদের খুব ইচ্ছে করছিল ওই সেতুটা দিয়ে হেঁটে বনের মধ্যে যেতে, কিন্তু যেতে পারলাম না, কারণ বাঁশগুলো একেবারে অপোক্ত হয়ে গেছিল। যদি আমরা যেতাম যে কোনো মুহূর্তে পড়ে যেতাম, তাই আর রিস্ক নিলাম না। যাই হোক, দুঃখের বিষয়, ফিরে আসতে হলে কি আর করা যাবে। দেখো, আর এদিকে দেখো বন্ধুরা, দাদা ভাইদের নাচ দেখো, যেন মনে হচ্ছে পুজো প্যান্ডেলের নাচ। আর বন্ধুরা, এখানে চলছে লুঙ্গি ডান্স। আর এখানকার মানুষজনের জীবিকা নির্ভর করে নদী আর নৌকার উপর, তাই এদের নৌকাটাকে এরা মেরামত করছে। এত আনন্দের মাঝেও এদের জীবিকাটাকে ভুলেনি। আমার তো মনে হয় আনন্দের মাঝেও নিজেদের ইনকামের উৎসটাকে মনে রাখা উচিত। আর মিমি দেখো এখনো পর্যন্ত ক্যামেরা দেখতে পেলেই হাই করে দিচ্ছে। পিকনিক হয়ে গেছে এদের। এখানে কত দোকান বসেছে। আর বন্ধুরা দেখো, এখানে প্রচুর খাবার দোকান বসেছে, ফুচকা, ঘুগনি মুড়ি, চাউ, রোল, চায়না, কি বসেনি, বিড়ি সিগারেট থেকে শুরু করে সব রকম এখানে ঠান্ডা গরম সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই জেটি ঘাটে আরাম করার জন্য রাস্তার পাশে দুই একটা এরকম বসার জায়গাও করা আছে। দেখো।
আর বন্ধুরা ইনি হলেন তাপসদা, অত্যন্ত ভালো মানুষ। এনার একটা দোকান রয়েছে, নাম শপিং কমপ্লেক্স। আর ওই ছোট্ট পুচকুটা যে জল খাচ্ছে দেখো, ওটা দাদার হচ্ছে একমাত্র মেয়ে। আর দাদা এখানে একা পিকনিক করতে আসেনি, পুরো ফ্যামিলিকে নিয়ে পিকনিক করতে এসছে। আর দাদারা আমাকে জিজ্ঞাসা করছিল আমি এখানে কেন এসেছি বা আমি কোথায় এসেছি। আমি বললাম আমার মাসির বাড়িতে এসেছি অনেক দিন আগে, আমি এখনও 2 দিন থাকবো। তো এই সমস্ত গল্প হচ্ছিল। হলেন তাপসদার ভাই জয়দা, আমাকে হাঁসমেলা খেতে দিচ্ছে আর আমি খেলাম, সবাইকেও দিলাম। আর জয়দা খুবই হেল্পফুল মানুষ, কাজের ক্ষেত্রে প্রচণ্ডভাবে আমাকে হেল্প করে। আর দেখো বন্ধুরা, ইনি হলেন তাপসদার মিসেস, মানে আমার বৌদি। আর বন্ধুরা জয়দা তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে, দেখো শুনে নাও কি বলে। গাউস খুব সুন্দর ভালো এবারে সেটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করো সবাই। ভালো ভালো কথা বলা যাবে না। জয়দা থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আর দেখো বন্ধুরা এদেরও পিকনিক প্রায় কমপ্লিট, হাঁড়ি পুরো ফাঁকা দেখা যাচ্ছে। কত কি করছে এখানে, আর এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে, আমার সঙ্গে আছে। লেটস গো। নাচো নাচো। ওই দেখো আমাদের পাড়ার ছেলেরা। তো বন্ধুরা আবার আমার গ্রামের ছেলেদের সঙ্গে দেখা হলো। মোটামুটি আজকের দিনে যে যেখানে পেরেছেই পিকনিক করতে গিয়েছে। পিকনিক স্পট সেখানে আমরা ভালো তো। হ্যাঁ। আর দেখো বন্ধুরা এটা একদম জেঠিঘাটা যাওয়ার মুখের রাস্তা, এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে, গা গলানো যাচ্ছে না একদম। আর এখন আমরা চলেছি জেঠিঘাটায়। সুপ্রিয়া আবারও এক্সাইটেড হয়ে গিয়েছে, নাচতে শুরু করেছে। গাইস সূর্যটাকে দেখো, জাস্ট অসাধারণ লাগছে। ইয়া সুপ্রিয়া কত হাসবে, আমার ক্যামেরার সামনে হাসতে পারিনি। আমি ক্যামেরা ধরে আছি, ওরা দুজনে কুদরে কুদরে যাচ্ছে। কেন গরু আছে, ঝাটপাট দেবো, সন্ধ্যে সময় দিতে হবে। পরে যাচ্ছি, চ একটু পরে পরে যাবি, এক্ষুনি নয়, দাঁড়া। এখানে মোটামুটি একটু ফাঁকা রয়েছে, তাই সুপর্ণা সুপ্রিয়া মিলে দুজনে কয়েকটা সেলফিও তুলে নিল, ফটোও তুলে নিল। আর এই কাকিমাকে দেখো ক্যামেরাকে প্রচন্ড ভয় পায়। ভিডিও করবো। পাশের ওই বৌদিটাকে দেখো, যদিও আমরা চিনি না, কিন্তু বৌদির ওই শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা অসাধারণ লাগে। আমি ভাবছি ফোনটা যদি হাত থেকে জলে পড়ে যায়। এখানে দাঁড়া। ও উড়ে আমাকে কাদায় নামাবে, খেতে কাজ নেই, আমি নামবো না। ধানটার কাছে দাঁড়াবো, কাদায় যাবো। কাদা তো স্লিপ খেয়ে পড়ে যাবো। তোমাদের এখানে বাড়ি, অন্য জায়গায় পিকনিক করতে গিয়েছিলে নাকি? আর বন্ধুরা এই নৌকাটাকে দেখো, যখন জোয়ার ছিল তখন উপরে রাখা হয়েছিল, আর এখন তো ভাটা পড়ে গেছে। এবারে নৌকাটাকে তো নিয়েই যেতে হবে যে কোনো প্রকারে হোক, তাই সবাই মিলে কাদাতে নেমে নৌকাটাকে জলে নামানোর চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত ওরা পারে কিনা নৌকাটাকে নামাতে। আমি আর অনেকটা দূরে তো নামিয়েছে। দেখ শক্তিমান পিছনে, উনি একাই নৌকাটা ঠেলছে। তো বন্ধুরা ফাইনালি নৌকাটাকে জলে নামাতে পারবে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার প্রচণ্ড সন্দেহ হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। পেটে এক গ্লাস পড়েছে মনে হয় হালকা করে। হালকা করে পেটে ফেলে। উপর তো এই ফসা লাগছে, দেখ কি দেবো। দীর্ঘ অপেক্ষার পর বন্ধুরা এই রাস্তাটা ফাঁকা পেয়েছি, আর রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে, তাই নিজের ইচ্ছা মতো বেঁকে চুরে আমি একটু ভিডিও করে নিলাম।
তোমাদেরকে দেখানোর জন্য। কি খুঁজছে না পুরো উন্মাদ। ওরা একটু খেয়েছে, ওদের বোতল দিয়ে খেয়ে আমাদের দিয়েছো তো। ভালো, গুড বয়, ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পিকনিক হয়ে গেছে। বন্ধ করো লাইভ। কি খবর রে? বাবা এত প্রাণের বন্ধু, হাত ধরে নুরু নুরি। বন্ধু, বোনের বন্ধু, আমারও বন্ধু। হ্যাঁ, তোমাদের পিকনিক কমপ্লিট একদম এত তাড়াতাড়ি? ঠিক আছে বৌদি। দেখো গাইস, এখন পুরো জেটি ঘাটটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো আমার বনু আর বনুর বন্ধু গল্প করছে, আর আমি তোমাদেরকে সমস্ত সৌন্দর্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখন খুব সুন্দর একটা অ্যামেজিং পরিবেশ, জাস্ট মানে উপভোগ করার মতো। ও আমি একা কেন উপভোগ করব, তাই তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। গাইস, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। গো টু মাই হাউস। ও ফাইনালি গাউস, তো ফাইনালি গাইস আমরা বাড়ি যাচ্ছি। অনেক সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরাতে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কারণ ব্রাইটনেসটা একটু বাড়ানো আছে বলে কি জানি না। মোটামুটি এখানে অনেকটা দিন বোঝাচ্ছে, কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে পুলিশও আমাদেরকে তাড়া দিচ্ছে, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। অনেক মানে বেশি রাত হলে মানে সমস্যা হতে পারে। এখানে অনেক মাতাল, মদমাতালরা তো থাকে, জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে থাকবে। সেই জন্য আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি আমাদেরও বাড়ি যাওয়া উচিত। তো চলো, আবার একটা নতুন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু তার সঙ্গে কথা বলছি। চলো। আর দেখো বন্ধুরা, বনুর ডান দিকে যে বন্ধুটাকে দেখা পাচ্ছ, ওই বন্ধুটা তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে বললো, কিন্তু কি বললো আমি কিছুই বুঝতে পারলাম না। তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। You love me. You're nice. Sundaban, you welcome. Please. Okay, ঠিক আছে। Hi. হ্যালো গাউস। সুপর্ণা তুই এদিকে তাকা, দেখ তোর কি সুন্দর লাগছে। মা কালীর দিব্যে দিয়ে তাকা। ফটো তো ভালো আসছে না, কিন্তু ভিডিও তো খুব সুন্দর লাগছে। ফুচকা খাবি না কেন? কে করে খাচ্ছি? তুই এটা ধর, এই ফুচকা তুলে আমি খাবো, তুই ধর। জীবনে শান্তি নেই। তুমি একা একা ফুচকা খেয়ে নিলে শালির দেওয়ার ভয়ে, হ্যাঁ শালিকে দেওয়ার ভয়ে একা একা ফুচকা খেয়ে নিলে। তো বন্ধুরা, আমরা নতুন আবার একটা মেলাতে এসেছি সন্ধেবেলায়। বিকালে তো জেটিঘাটায় ঘুরলাম, এখন অন্য একটা জায়গায় এসেছি, মানে যেটা হচ্ছে গির্জা বলে, মানে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে এখানে আর কি। এবারও চল 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 চল, তো দুটো একটু হাত ধরে দূরে দূরে চল। আমি তো বলবো তো গাইজদের, যেতে প্রেরণ দেখে তোমাদের চোখে জল এসে যাবে, একটু হাত ধরবি তো। এই হেভি লাইটিং হয়েছে রে। আর এখানে মেলাটা যদিও হবে কালকের, মানে 26শে ডিসেম্বর, আর আমরা এসেছি 25শে ডিসেম্বরে। মানে খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে, পুরোটাই তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো। ওয়ান্ডারফুল, বিউটিফুল, অ্যামেজিং একটা আকর্ষণীয় জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি। শুধু তোমরা ভাগ্যিস এসেছিলাম, আমি আজকের ভিডিওটা করতে পারছি। অসাধারণ। হাই গাইস, বড় তোর সাথে প্রেম ছেড়ে দেওয়া, আরে ফুলের সাথে প্রেম। কি দারুণ লাগছে।
আর দেখো বন্ধুরা, এই জায়গাটা আমি আসতেই চাইছিলাম না, কারণ সারাদিন জেটিঘাটায় ঘুরে খুব ক্লান্ত লাগছিল। তো সেই জন্য বলছিলাম আসবোই না, কিন্তু বড় কিছুতেই শুনলো না, বড় মানে আমার ভাই। তো ভাই কিছুতেই শুনলো না, জোর করে নিয়ে আসলো, চল না দিদি খুব ভালো লাগবে ওখানে, চল না। তো ওর রিকোয়েস্টে এসে সত্যিই যদি না আসতাম, এত সুন্দর জায়গাটা আমি মিস করে যেতাম। তো দেখো বন্ধুরা, আমি যদি না আসতাম আমি তো মিস করতাম, প্লাস তোমাদেরকেও মিস করাতাম। তো ফাইনালি এসেছি এবং আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো মাটির উপর ফুল গাছের চাষ করা হয়েছে, গাঁদা, গোলাপ, বিভিন্ন রকম ফুল। আর উপরে লাইটিংটা করা হয়েছে ফুল গাছের উপর দিয়ে, সব মিলে একটা অসাধারণ লাগছিল, বলে বোঝানো যাবে না, মাইন্ড ব্লোয়িং। তো কই ওই এখান থেকে ফোনে প্রেম করেছিলি? কি অবস্থা! তাহলে তোরা এখানে এই যে আমাদের সেলিব্রিটি কর। কি সুন্দর। প্রিয়ার বড় হচ্ছে প্রেম করেই বিয়ে করেছিল, এমনকি এখানে এসেই জানতে পারলাম যে এখানকার ফুল নিয়ে একে অপরকে প্রপোজ করেছিল, আর তাদের প্রেমটাও সাকসেসফুল হয়েছে। তাদের দুজনেরই ছোট্ট একটা কিউট বাচ্চা আছে, মিমি। সকালে তোমাদেরকে মিমির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সো কিউট বেবি, ওরা দুজনেও প্রচণ্ড কিউট, আর ওদের বেবিটাকে আরও কিউট। সত্যি খুব সুন্দর লাগছে। একটা একটা করে ভালো করে করি। আর দেখো গাইস, এটা যিশুর জন্মের সময়টাকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছে বিষয়টাকে। আর এটা হলো বিশাল বড় রুম, এখানে বিভিন্ন অনুষ্ঠানও করা হয়। সো সেই রুমটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যিশু এবং যিশুর মায়ের প্রতিমূর্তিও করা রয়েছে। আর বন্ধুরা দেখো, যিশুর এই প্রতিমূর্তিটা দেখলে চোখ দিয়ে জল এসে যায়। আমাদেরকে আলোর পথে আনার জন্য তারা প্রাণও পর্যন্ত দিয়েছে। আজ যে আমরা কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছি, শুধুমাত্র এই মানুষগুলোর জন্য, এই মনীষীদের জন্য। এনারা ছিলেন বলেই, এনারা আত্মত্যাগ করেছেন বলেই তবে আমরা কিন্তু আজকের এত খুশিতে আছি, এত ভালো আছি। আমাদের মনটাকে আমরা সুস্থ করতে পেরেছি শুধুমাত্র এনাদের জন্য। দেখেছি কিন্তু সবগুলো দেখানো হয়নি। বন্ধুরা, যতই ঘুরি না কেন, যতই আনন্দ করি না কেন, সব কিছুর মাঝেও মাঝে মাঝে মনে হচ্ছিল যে না, আমাকে কালকে ফিরতে হবে, মানে 26শে ডিসেম্বর বাড়ি ফিরতে হবে। এতদিন মাসির বাড়িতে ছিলাম, খুব মজা করেছি, 4 দিন, টোটাল 4 দিন মাসির বাড়িতে ছিলাম, প্রচণ্ড মজা হয়েছে, হইচই হয়েছে। যেহেতু 26শে ডিসেম্বর বাড়ি যেতে হবে, তো তার মধ্যে প্রচণ্ড মন খারাপ লাগছিল। কি আর করা যাবে বলো, বাড়ি তো যেতেই হবে। আর তোমাদেরকে তো আগেই বলেছি এখানে আমি আসতেই চাইনি, মানে এই যিশুর জন্মস্থানে কথা বলছি। তো এখানে এসে তোমার প্রচণ্ড ভালো লাগছে, মানে এখানে বড় আর সুপ্রিয়া জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে, তাই ওদেরকে মেনি 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 থ্যাঙ্কস। খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এখন আমার ইউটিউবে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী যদি ভিডিও পেতে চাও, তাহলে বেল আইকনে ক্লিক করে রেখো। যদি তোমরা এখন আমার ফেসবুক পেজে থাকো, তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে, সেটা হলো ভালোবাসা। আমাকে প্রচুর 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 ভালোবাসা দিও বন্ধুরা, যাতে করে আমি তোমাদেরকে আরও ইন্টারেস্টিং ভিডিও গিফট করতে পারি। সো বন্ধুরা, আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।